শ্রাবণ মাস মানেই কিন্তু শিবের মাস এবং ভোলে বাবার আশীর্বাদ লাভের আশাতেই কিন্তু অনেকে এই সোমবারের ব্রত পালন করে থাকে। কিন্তু এই শিবের মাথায় জল ঢালার বা বাবা মহাদেবের মাথায় জল ঢালার কি নিয়ম বা অভিষেকের কি নিয়ম সম্পূর্ণটাই আজ তুলে ধরব আমার ভিডিওর মাধ্যমে। বাংলা বছরের চতুর্থ মাস হলো এই শ্রাবণ মাস এবং প্রচলিত বিশ্বাস অনুযায়ী এটি হলো দেবাদিদেব মহাদেবের মাস এবং এই সময় দেবদেবীর পুনর্মিলনের মাস। সেই জন্য এই সময় বাবা মহাদেবের অভিষেক করে যদি পুজো করা হয় তাহলে কিন্তু বাবা মহাদেবের আশীর্বাদ লাভ হয়। তো চলো সবার প্রথম আমি বাবাকে অভিষেক করিয়ে নিই। সবার প্রথম গঙ্গা জল দিয়ে খুব ভালোভাবে লিঙ্গটি একটু ধুয়ে নিতে হবে। তারপর পঞ্চামৃত অভিষেকের মাধ্যমে আমরা এখানে বাবার আজকে অভিষেক করছি। সবার প্রথম দুধ দ্বারা অভিষেক করলাম, তারপর দই দ্বারা অভিষেক করছি, তারপর ঘি, তারপরে দিয়ে দেব মধু এবং তারপরে দিয়ে দেব শর্করা বা চিনি, যদি সেটাও না থাকে মিছরি। এই সমস্ত কিছু সহযোগে কিন্তু বাবার অভিষেক করে নিতে হবে। অভিষেক করার সময় একটা জিনিস খুব ভালোভাবে মাথায় রেখে অভিষেক করতে হবে, সেটা হচ্ছে সবার প্রথম গৌরী পিঠে যে কোনো অভিষেক করার বলো বা জল দেওয়ার বলো, সেই সমস্ত কিছু গৌরী পিঠে কিন্তু দিয়ে তারপরেই কিন্তু আমাদের বাবার লিঙ্গে জল দিতে হবে। সামনে যে হাতের মতন অংশটি রয়েছে সেটি হলো গৌরীপীঠ, সেই জায়গাতেই কিন্তু সবার প্রথম জল দিয়ে তারপর কিন্তু বাবাকে অভিষেক করতে হবে। সুন্দর করে সমস্ত পঞ্চামৃত লেপন করে তারপর আবারও শুদ্ধ গঙ্গা জল দিয়ে কিন্তু বাবাকে আরও সুন্দরভাবে স্নান করিয়ে দিতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন করে। এরপর একটি শুকনো কাপড় বা তোয়ালের সাহায্যে বাবার লিঙ্গ এবং যে মাথায় যে বাসুকী নাগ থাকে তার যে সর্পটি ত্রিশূলটি সমস্ত কিছু মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে একটি পাত্রে, সেটি তাম্রপাত্র হতে হবে অবশ্যই, সেই পাত্রে একটি বেলপাতা রেখে তার ওপর কিন্তু বাবার এই লিঙ্গটিকে রাখতে হবে। এই শ্রাবণ মাসে সকাল সকাল স্নান সেরে শুদ্ধ বস্ত্রে যদি বাবার এই পুজো করা হয় এবং সারাদিন উপবাস থেকে যদি বাবার পুজো করা হয় তাহলে কিন্তু বিশেষ ফল লাভ হয়। তো এখানে দেখো ভগবানের আশীর্বাদ প্রাপ্তির জন্য অনেক বাড়ির মহিলা পুরুষ সকলেই কিন্তু এই শ্রাবণ মাসের ব্রত পালন করে থাকে। তো আমি এখানে এখন বাবাকে কিন্তু একটি পৈতা পরিয়ে দিলাম। এর মধ্যে নিয়ে নিয়েছি অশ্বগন্ধা তিলক, যেটা বাবার ভীষণ প্রিয়, সেইটির মাধ্যমে এটি শুদ্ধ গঙ্গা জলে ভালো করে গুলে নিয়ে বাবাকে কিন্তু তিলক এখানে করে দিয়েছি। এরপর বাবাকে চন্দনের টিকা দ্বারা এখানে সজ্জিত করব। গৌরী পিঠে এখানে কিন্তু কার্তিক গণেশের স্থান, সেখানেও কিন্তু চন্দন দিয়ে দিয়েছি। এরপর বেলপাতা, নীলকণ্ঠ ফুল, বাবার প্রিয় যে ফল, সেগুলোকে খুব সুন্দরভাবে চন্দনের লেপন করে তিনটে পত্রে ভালো করে চন্দন লেপন করে বাবার মাথায় কিন্তু অর্পণ করতে হবে। যদিও বাবা শুধু বেলপাতাতেই সন্তুষ্ট, তাও যদি বাবার পছন্দ মতন কোনো ফল অর্পণ করা যায় তাহলে খুবই ভালো, নিজের মন থেকে একটা শান্তি আসে। তোমরা তোমাদের পছন্দ মতন এখানে মালা পরিয়ে দিতে পারো। বাবার কিন্তু সাদা ফুল পছন্দ, আর গৌরী পিঠে কিন্তু এখানে দিয়ে দিতে হবে একটি বেলপাতা ও জবা ফুল। অবশ্যই বাবার মাথায় যখন জল ঢালা হবে তখন কিন্তু মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং ওম নমঃ শিবায় জাপের মাধ্যমে বাবার মাথায় কিন্তু ফুল অর্পণ করতে হবে। নিজেদের সাধ্য মতন ফুল, ফল, মিষ্টান্ন দিয়ে কিন্তু বাবার পুজোটা এখানে শেষ করতে হবে এবং বাবার এই ফুলটা যখন অর্পণ করা হবে তখন গৌরী পিঠে যখন ফুল অর্পণ করা হবে অবশ্যই কিন্তু এই মন্ত্রটি জাপ করে নিতে হবে। सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। এই মন্ত্র পাঠের মাধ্যমে কিন্তু এই
ফুলটি অর্পণ করতে হবে। তারপর নিজেদের পছন্দ মতন সাধ্য মতন ফল ফুল অর্পণ করে ধূপ দ্বীপ জ্বালিয়ে বাবার আরতি সম্পন্ন করতে হবে। আমি কিন্তু যে প্রদীপটি প্রজ্বলন করেছি সেটি কিন্তু সম্পূর্ণ ঘি দিয়ে তৈরি। তোমরা তোমাদের পছন্দ মতন প্রদীপ বা ঘিয়ের প্রদীপ বা মোমবাতি বা সর্ষের তেল দিয়ে যে প্রদীপ সেটি তোমরা অর্পণ করতে পারো। তো চলো আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আসবো পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো।